কালিম্পং জেলার ছোট্ট পাহাড়ি জনপদ ঝান্ডি। গড় উচ্চতা ৬,০০০ ফুট। আমি এবং আমার ২ সহকর্মী আমরা এসে উঠেছি সন্দীপবাবুর এই সাজানো বাগান বাড়িতে। ২টো দিন আমরা এখানেই থাকব। ছুঁয়ে দেখব প্রকৃতিকে, ঘুরে বেড়াবো এই গ্রামের আনাচে কানাচে, সাক্ষী থাকব সূর্যাস্তের। এই রকম অমলিন অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্যের টানেই আমরাও ছুটে এসেছি এই অরণ্যে মোড়া পাহাড়ি গ্রামে। গীতখোলা এবং ঝান্ডি ভ্রমণের A to Z বিস্তারিত তথ্য শেয়ার করে নেব আপনাদের সাথে। কিভাবে এখানে আসবেন, কোন জায়গাগুলি ঘুরে দেখবেন, পার হেড কত খরচ, বিস্তারিত তথ্য তুলে ধরবার চেষ্টা করেছি এই ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। ঝান্ডিতে যেতে হলে আপনাকে নামতে হবে নিউ মাল জাংশন স্টেশনে। শিলিগুড়ি অথবা নিউ জলপাইগুড়িতে নেমেও আপনি ঝান্ডিতে আসতে পারেন, সেক্ষেত্রে রাস্তাটা অনেকটাই বেশি হবে। মাল জাংশন থেকে ঝান্ডির দূরত্ব প্রায় ৪০ কিলোমিটারের কাছাকাছি। স্টেশনের বাইরে থেকে রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন। যদি গাড়ি পেতে সমস্যা হয় সেক্ষেত্রে সন্দীপবাবুকে ফোন করে নেবেন, উনি ব্যবস্থা করে রাখবেন। আমাদের গাড়ি এখন ছুটে চলেছে গরুভাথান লাভা রোডের ওপর দিয়ে। এই পথটাই ঝান্ডি যাবার সবচাইতে সহজ এবং শর্ট রুট। আঁকা বাঁকা সবুজ পাহাড়ি পথ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি সন্দীপবাবুর হোমস্টেতে। হোমস্টের নাম ঝান্ডি হেভেন হোমস্টে। উষ্ণ অভ্যর্থনা বিনিময় করে আমরা চলেছি আমাদের রুমের দিকে। রুমটা বেশ বড়, আমাদের ৩ জনের পক্ষে যথেষ্ট। এছাড়াও যাবতীয় প্রয়োজনীয় জিনিস অলরেডি আমাদের জন্য রাখা ছিল। জঙ্গলের মাঝে এরকম সুন্দর একটা প্রপার্টি সন্দীপবাবুর নিজস্ব কেনা। টোটাল ৮টি রুম আছে। প্রত্যেক রুমে ৩ থেকে ৪ জন দিব্যি থাকতে পারবেন। এখানে থাকার খরচ পার হেড ১,৫০০ টাকা, লাঞ্চ থেকে পরদিন ব্রেকফাস্ট অবধি। দাদা হচ্ছে ঝান্ডি হেভেন হোমস্টের ওনার। আচ্ছা, দাদার কাছে আমি জানতে চাইবো আপনার এই হোমস্টেতে আসতে হলে কিভাবে আসবে আমার ভিউয়ার যারা এই ভিডিওটা দেখছে? দেখুন, দুটো জায়গা থেকে আসা যায়। একটা হচ্ছে এনজিপি থেকে আর একটা হচ্ছে নিউ মাল জংশন থেকে। কোনটা সুবিধা হবে? নিউ মাল জংশন থেকে হলে সময়টাও কম, গাড়ি ভাড়াটাও কম পড়ে। কিন্তু অসুবিধা হচ্ছে নিউ মালে একটি ট্রেন আসে কাঞ্চনকন্যা, যার কারণে একটু চাপ থাকে। আর যদি কেউ একটু খরচ কমাতে চান, নিউ জলপাইগুড়িতে নামতে হয়েছে, তাই নিউ জলপাইগুড়িতে নেবে ওখান থেকে টোটো ধরে মিত্তাল বাস স্ট্যান্ডে আসে যায়। মিত্তাল বাস স্ট্যান্ড? মিত্তাল বাস স্ট্যান্ড থেকে ১০টা সাড়ে ১০টার সময় একটা বাস ছাড়ে, যে বাসটা আসছে গরুয়াথান। আচ্ছা। এবং অত্যন্ত কমফোর্টেবল জার্নি। যদি কেউ আসতে পারেন, আমার মনে হয় তাদের অনেকটাই আর্থিক সাশ্রয় হবে। গরুয়াথান থেকে শেয়ার গাড়ি করে আসতে হবে, বা গাড়ি ভাড়া করে আসতে হবে। শেয়ার গাড়ি আসে দুপুর ১টা নাগাদ। কেউ যদি আপনাকে ফোন করে বলে গাড়ি অ্যারেঞ্জ করে দিতে, সেই ফেসিলিটিকে আপনারা দিয়ে থাকেন? হ্যাঁ, আমি যেটা বলছিলাম, এবার গরুয়াথান থেকে ১২০০ টাকা মতো গাড়ি ভাড়া পড়ে যদি আমি গাড়ি বুক করে আসি। আর শেয়ার গাড়িতে এলে ১০০ টাকা করে মাথা পিছু। তো এই দুটোভাবে আসা যায়। আর যদি গেস্ট ফোন করে আমরা বলে দিই যে কীভাবে আসবে, কোনটা হলে কার সুবিধা হয়। আর যদি কেউ চায় আমরা গাড়ি পাঠিয়ে দিই স্টেশনে, সেটা তো রিজার্ভ করে আসে তারা, আমরা গাড়ি পাঠিয়ে দিই। কেউ ধরুন প্যাকেজে আসতে চাইলো আপনার এনজেপি টু আপনার ঝান্ডি অথবা মাল জংশন টু ঝান্ডি,
দুদিনের প্যাকেজ, সেটা কি আপনারা অ্যারেঞ্জ করেন? টোটালটাই আমরা করে দিই। টোটালটাই অ্যারেঞ্জ করেন, কারণ এখানে তো আমি না হলে ওনারা এসে কিছু জানেন না, চেনেন না, তো আমাকেই ব্যবস্থা করে দিতে হয়। হ্যাঁ, এই যে আপনারা দেখছেন এইটাই দাদার হোমস্টে। 1টা 2টো 3টে 4টে, মোট 8টা রুম তো আপনার? 7টা। আচ্ছা, মোট 7টা রুম। এখানে কতজন থাকতে পারবে একসাথে, কেউ যদি গ্রুপে আসে? কেউ যদি, দেখুন আমরা বলি 3 বেডেড রুম, কিন্তু এক একটা রুমে 4 জন থাকা যায়। এর আগেও 25-26 জন থেকেছেন, এরকম হয়েছে। তো 4 জন থাকতে একটু হালকা চাপ হয়। আমাদের বেডটা বড়, কিং সাইজ বেড, 3 জন শোয়া যায়, সোফাতেও একজন শুতে পারে, তাতে 4 জন শোয়া যায়। কিন্তু আমরা কাউকে বলি না কষ্ট করে থাকুন, যদি বড় গ্রুপ হয় সেক্ষেত্রে তারা অ্যাডজাস্ট করে থাকে। তো একসাথে 25 জন, 25, 26, 27, 28, ম্যাক্স 28 জন অবধি ক্যাপাসিটি আছে। আচ্ছা, এবার আমার ভিউয়ার্সদের একটু বলবেন যে এখানে ফুডিং লজিং দিয়ে পার পার্সন কত টাকা করে খরচ? আমাদের মর্নিং টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার নিয়ে আর থাকা নিয়ে টোটাল প্যাকেজ হচ্ছে পার হেড পার ডে 1500 টাকা। পাহাড়, জঙ্গল, ঝর্ণা এবং সঙ্গে কাঞ্চনজঙ্ঘা, এই সমস্ত কিছুকে একসঙ্গে দেখতে হলে আপনাকে আসতে হবে ঝান্ডিতে। এই দেখুন, এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে ভিউটা আরও বেশি ভালো লাগছে। আর পেছনটা একবার আমি বলবো দেখাতে, পেছনটা ঘুরিয়ে দেখা একবার। পেছনটা পুরো জঙ্গল, মানে চারিদিকটাই জঙ্গল, জঙ্গলের মাঝে একটা সুন্দর ঠিকানা, যেখানে আপনারা অনায়াসে দিব্যি থাকতেই পারেন। সুস্বাদু বাঙালি পদের এত ভ্যারাইটি পাবেন যে খেয়ে শেষ করতে পারবেন না। আমাদের সাথেও সেটাই হয়েছিল। সন্দীপবাবুর এই হোমস্টের প্রধান ইউএসপি হলো এখানকার পরিবেশ আর বাঙালি খাবার দাবার। বর্ষাকালেও প্রচুর পর্যটকেরা বেড়াতে আসেন সন্দীপ রায়ের এই বাগান বাড়িতে। আপনারাও যদি এখানে বেড়াতে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। মধ্যাহ্ন ভোজ সেরে একটু বিশ্রাম নিতে না নিতেই ঝুপ করে সন্ধে নেমে এলো। তড়িঘড়ি ছুটলাম সূর্যি মামাকে সি অফ করতে। মুচকি হেসে গোধূলি আলোয় রাঙিয়ে দিয়ে গেল সমগ্র আকাশ আর বাতাস। রাত্রিবেলাতেও বিনোদনের জন্য রয়েছে বেশ কিছু ব্যবস্থা। চিকেন বারবিকিউ বানিয়ে জমিয়ে আড্ডা দিতে পারেন, মিউজিক বাজিয়ে প্রিয়জনের সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটাতে পারেন। তবে আমি বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ জানাবো যে এই সমস্ত পাহাড়ি গ্রামে বেড়াতে এলে লাউড স্পিকার না বাজানোই ভালো। তীব্র আওয়াজে বনের পশু পাখিরা ভীষণভাবে বিরক্ত বোধ করে। যে কোনো পদার্থ, প্লাস্টিকজাত জিনিস এগুলি দয়া করে জঙ্গলে ছুঁড়ে ফেলবেন না, এতে বন্যপ্রাণীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। পরদিন ভোরবেলা উঠে এক ঝলক কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছিলাম। হাতে ক্যামেরা নিয়ে আমরা 3 জন জঙ্গলের পথ ধরেছি। এই দাদা বললেন এই হোমস্টের নিচে একটা সুন্দর ভিলেজ আছে, সুন্দর পাহাড়ি গ্রাম আছে। সেই গ্রামটা ঘুরতেই আমরা বেরিয়েছি, আমরা 3 বন্ধু। জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। আমাদের এই ব্যস্ত ঘিঞ্জি কংক্রিটের শহর একবারে দম বন্ধ হয়ে আসছিল। এখানে এলে একটু প্রাণ ভরে অক্সিজেন নিতে পারছি, এটাই অনেক। দুর্দান্ত। একবার দেখুন না, চারপাশটা একবার দেখুন, আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে। যেদিকে তাকাবেন সেই দিকেই জঙ্গল, আর এই জঙ্গলের মাঝেই আমাদের হোমস্টে, ঝান্ডি হেভেন হোমস্টে। আমি অনেকগুলো হোমস্টে দেখেছিলাম ঝান্ডিতে এসে, কিন্তু সবচাইতে এই লোকেশনটাই আমার বেশি ভালো লাগলো। ঝান্ডিতে ভোরের দিকে বেশ ভালোই ঠান্ডা থাকে, বেশ টের পাচ্ছি। শান্ত নিরিবিলি অরণ্যের মাঝে ছোট ছোট গ্রাম, কি যে অপূর্ব লাগছিল তা হয়তো বলে বোঝাতে পারবো না। ছোট্ট পাহাড়ি কুকুর আমাদের সঙ্গ নিয়েছে। হাতের সামনে স্কোয়াশ ফল ঝুলছে। গ্রামের লোক প্রত্যেকের কাজে ব্যস্ত। এই রকম অপূর্ব দৃশ্য দেখবার টানেই তো
কয়েকশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে এসেছি এই গ্রামে। ব্রেকফাস্ট করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এরপর যাব গীতখোলা দেখতে। শুনেছি জায়গাটি নাকি ভীষণ সুন্দর। গীতখোলা যাবার জন্য আমার বাহন সন্দীপ বাবুর অ্যাভেঞ্জার বাইক। আমার 2 সহকর্মী, ওরা ছিল অন্য গাড়িতে, আমি ছিলাম এই হোমস্টের এক কর্মচারীর সাথে, সেই গাড়িটি চালাচ্ছিল। আমাদের উদ্দেশ্য ছিল প্রধান গীতখোলা সেই জায়গাটি দেখতে যাওয়ার, কিন্তু পথ ভুলে আমরা এসে পৌঁছালাম আপার গীতখোলায়। মনে হচ্ছে পথ হারিয়ে ফেলেছি, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে নামলাম। আলটিমেট আমরা পৌঁছে গেছি গীতখোলা। এই দেখুন আমার পিছনে যেই নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নদীটাকেই বলে গীতকোলবং। নেপালি ভাষায় এই নদীটার নাম গীতকোলবং, কিন্তু এই নদীটার নাম বাঙালি ভাষায় সবাই এই নদীটাকে গীতখোলা রিভার বলেই জানে। অসম্ভব সুন্দর, একদম অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই জায়গাটা। আসতে খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করুন, একটু ভয় লাগছিল, রাস্তাটা এতটাই খাড়া, আসতে খুব ভয় লাগছিল। কিন্তু এইখানে আসার পর এখানকার আশেপাশের সৌন্দর্য দেখে মুগ্ধ না হয়ে পারলাম না। ঝান্ডি বেড়াতে হলে এই জায়গাটা ভিজিট করুন। আপনারা লাভা হয়ে ঘুরে আসবেন, এই রাস্তাটা দিয়ে আসবেন না। আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি এই রাস্তাটা ভীষণই খারাপ। আপনারা লাভা হয়ে এই গীতখোলাতে আসতে পারেন, দারুণ দারুণ লাগবে। চঞ্চলা নদী গীতখোলা বয়ে চলেছে আপন মনে পাহাড়ের কোল দিয়ে, অপূর্ব জায়গা, অপূর্ব। দেখুন পাহাড়ি নদী, সেরকম একটা জল থাকে না, পাথুরে পাহাড়ি নদী গীতখোলা। পিকনিক খাওয়ার জন্য একদম বেস্ট প্লেস। জায়গাটি মন্দ না, তবে শুনেছি প্রধান গীতখোলা জায়গাটি নাকি আরো বেশি সুন্দর। আপার গীতখোলাতে এসে দেখলাম একটি পাহাড়ি খরস্রোতা নদী কুলকুল শব্দে আপন মনে বয়ে চলেছে। বুঝতে অসুবিধা হলো না, এই নদীটির নামই গীতখোলা। ভারী মনোরম জায়গাটি, একেবারে নিরিবিলি, কোথাও কোনো প্রান্তে আমরা ছাড়া কোনো পর্যটকের চিহ্ন মাত্র নেই। এই আপার গীতখোলা থেকে কয়েক কিলোমিটার গেলেই আরেকটি সুন্দর জায়গায় যাওয়া যায়। পথ হারানোর বিরাট প্রাপ্তি বলতে পারেন। মানুষের তৈরি একটি কৃত্রিম লেক হলো এই নকদারা ভিউ পয়েন্ট। সাজানো গোছানো বেশ মাঝারি মাপের একটি জলাশয়। জলাশয়ের চারিদিকে পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে কংক্রিটের বাঁধানো রাস্তা। লেকের জলে ভেসে বেড়ানোর জন্য রয়েছে বেশ কয়েকটা প্যাডেল চালিত বোট। চারিদিকে পাহাড় জঙ্গলের মাঝে এরকম একটি মনোরম জায়গায় বেশ খানিকটা সময় কাটানোই যায়। নকদারা ঘুরে বিকেল ফিরলাম ঝান্ডি হেভেন হোমস্টেতে। গল্প আড্ডায় কিভাবে যে 2 দিন কেটে গেল বোঝাই গেল না। অরণ্যের মাঝে বসবাস করার দারুণ কিছু অভিজ্ঞতা সঙ্গে নিয়ে ফিরলাম, এবং সেই সুন্দর অভিজ্ঞতাই আপনাদের সামনে গল্পের আকারে তুলে ধরলাম। ভালো লাগলে ঘুরে যেতে পারেন ঝান্ডি থেকে। আজ এখানেই শেষ করছি, ফিরছি খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।